দয়া করে কানে হেডফোন লাগিয়ে নাও। এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য। ভিডিওটি কেউ সিরিয়াস নেবেন না। ছোটরা ভিডিওটি থেকে দূরে থাকবে। ও বলো বলো না, ছক্কাই মারতেছে। আমরা ছক্কা চাইরে দুইটাই মারব। তুই আগে দিয়ে মারবি আর আমি পিছে দিয়ে মারব। আমারে দেখার পরে আমি নিজের কন্ট্রোল করতে পারিনি। তারপরে তো যাওয়ার হয়ে গেল আমাগো শুভ দৃষ্টি ফুলসজ্জা। কি মাইটাই না মারতেছে, সবাই না পায়া পাইছে, আমাকে চান্স দিলি হয়। পুরা দেখি বলে বলে ছক্কা মারতেছে, দেখি সবাই যেমনে করে মারতেছে। এমনি করে মারতে থাকলে তো আমরা তো চান্সই পাবো না। দেখা গেল কালকে ঠাম্মারে হসপিটালে ভর্তি করাতে লাগলো। হ্যাঁ রে না, ঠাম্মায় পারবো। ও ছক্কা মারতেছে, মারতে দে না। আমরা তো ব্যাটিং করব নাকি? ও বলে বলে না, ছক্কাই মারতেছে। আমরা ছক্কা চাইরে দুইটাই মারুম। কেমনে মারবি? এই ভজা চাইলে সবই পারে। এটা তো সামান্য ছক্কার চারের ব্যাপার। বড় বড় বদি পাটায় পালাইলাম। তুই আগে দিয়ে মারবি আর আমি পিছে দিয়ে মারুম। ও হলো একা, ও খালি ছক্কা মারতেছে। আমরা হলাম দুইজন। আমি ছক্কা মারুম, তুই চার মারবি। হইলো না? এক বলে এক ছক্কা, আরেক চার। এই বুদ্ধি কি আর মানুষের কাছে আছে রে? খালি ভজার কাছেই পাবি। আমরা যখন মারুম না তখন দেখবি খেলা। পাবলিকে হাততালি দেব, আমি পিছন দিয়া আর তুই সামনে দিয়া। তারপরে আর কি চাই? পাবলিকে তাতেই সন্তুষ্ট। না ভাই, মানতে লাগবো। তোর মাথায় বুদ্ধি আছে, সাংঘাতিক বুদ্ধি। দাদু যে কি মনে করে? আর দেখতো তো ঠাম্মারে পাইতেছি না, কইবা গেছে। কই গেছে? তোমার কয়ে যে নাই? না রে, কিছু কয় নাই তো। ওরা যেমনি চার ছক্কা মারা শুরু করছে, এখন যদি ভুল বসে তো মারে, তাহলে তো আমার তিন জনের কপালে দুঃখ আছে আজকে। বসো দাদু, বসো। মাল খাইবা নাকি? আরে খামো না, তোর ঠাম্মাই আবার এগুলা পছন্দ করে না। কেমন চালু মাল ঠাম্মায়, নিজে খায় গলা পর্যন্ত আর বুড়ারে ছুঁইতে পর্যন্ত দেয় না। ঠিক আছে, মাল নাই খেলা, একটু বসো, গল্প সল্প করি। অনেকদিন পরে এলা। ঘুম পাইছিল রে নাতিনরা, শরীরটাও ভালো নাই গা। আরে বসো তো, ঘরে যাই বা কি করবা? না রে, যা শুয়ে থাকি, রাইত হয়েছে অনেক। তোর ঠাম্মারে তাহলে দেখোস নাই নাকি? আচ্ছা দাদু, তুমি এই কচি মালটারে পাইলা কোন জায়গায়? নাতিনরা কি কষ্ট রাইগলা, ওইটা তো ঠাম্মা, ওই ঠাম্মা। আর যাই করো না কিল্লিগা, কামটা তুমি ভালো করো নাই বুড়া। কে রে, আমি আবার কি করলাম? এই যে ঠাম্মারে বিয়ে করছো, হ্যাঁ কচি মাল একটা বিয়ে করে লয়ে আইছো নাতিন গো জ্বালানোর লিগা। এই কামটা কি তুমি ভালো করছো? কি কমু তো গো, ভালো খারাপ বুঝি না। বউটাও গেল কম বয়সে, ময়রা রাইতে করে ঘুমও পায় না, তাই আর কি কইরা নিলাম। তাই বলা এত কচি একটা মাইয়ারে আমাকে ঠাম্মা বানাইছো? তোর ঠাম্মারে দেখার পরে আমি নিজের কন্ট্রোল করতে পারিনি, বুঝছস না? তারপরে তো যাওয়ার হয়ে গেল আমাগো শুভ দৃষ্টি ফুলসজ্জা। তুমি কিন্তু একটা খতরনাক মাল, মানতে লাগবো এটা। আরে এটা তো কিছুই না, তগো মতো বয়সে 10টা 15টা কইরা গার্লফ্রেন্ড আছিল। এখন বুড়া হয়ে গেছি, পারি না আর। ও পারো না তুমি? তাও কচি মাল একটা বিয়ে করে লয়ে আইছো, আর পারলে কি করতা? বুড়া পারলে আমাকে বউ নিয়েও নীলাকেত্তি শুরু করে দিত। এই বুড়া বেশি অতিরিক্ত। বুড়া যাও তাহলে, ঠাম্মা এলে পাঠাই দেবো নে তোমার আদর করার লিগা। আরে যাই, শুয়ে থাকি যে, তো ঠাম্মারে ছাড়া তো আমার আবার ঘুমও আসে না। ঘুম পায় না তোমার? বাইসন যদি আমার কচি ঠাম্মায় কোনো কচি পোলার হাত ধরে পলা যায়, তখন কি করবো তুমি? আমার লগে মজা করতেছিস তোরা? যাই রে নাতিনরা, যাই শুয়ে পড়ি। আহা যাও। খাইছে ধরা, কপালে দুঃখ আছে আজকে। তিনার ভয় খাইতেছিলাম, ওইটাই হইছে। বুড়া আবার কি মনে করে ঘুরে এলা? অল্প আবার খাইতে মন গেল নাকি? সবার মাথায় বুদ্ধি আছে, মানতে লাগবো। বুড়ারে ভালোই টুপি পড়াইতেছে। আরে না, কিসের জন্য আওয়াজ পেলাম তোকে বাথরুম থেকে? কই না তো, আমরা তো শুনি নাই। কিরে তুই কিছু শুনছস? কই না তো। আরে না, আমি শুনলাম কোনো মাইয়া মানুষের আওয়াজ। তোর ঠাম্মার মতো লাগলো গলাটা। হইলে হইতেও পারে। না আর কি আছে, ঠাম্মার আমার কচি বয়স, এই বয়সে কত কিছু করতে ইচ্ছা করে, হয়তো তাই করতেছে। ঠাম্মা আমার কচি ঠাম্মা, এখন করবো না তো কবে করবো?